একটা কলকাতার ভেড়া বেরিয়েছে, বলছে মুফতি জুবের। মুফতি জুবের সাহেবকে চিনেন তো? জি, আপনাদের দিকে তো অনেকে চিনে। মুফতি জুবের সাহেবের ব্যাপারে বলছে যে মুর্শিদাবাদে একটা মুফতি বেরিয়েছে, মুফতি জুবের। বলছে এই বেটা যদি মুফতি হয় তো শয়তানকে। তা আমি ওকে বলবো যে এই বেটা মুফতি, শয়তান হলো তোর বাপ দাদা। ইনি অবশ্যই মুফতি, শয়তান হচ্ছে তোমাদের মৌলবীরা, যারা দাড়ি টুপি রেখে মানুষের ঈমানকে ধ্বংস করছে। আর বলছে এরা তো শিরকে বিদাতে ডুবে আছে। মুফতি জুবের সহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা খাদিম আছি, সারা পৃথিবীর লামাযহাবিকে আমাদের চ্যালেঞ্জ আছে, ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একটি আকীদাকে যদি শিরক প্রমাণ করতে পারো, জুতোর গলা মালাই দিয়ে সারা বাংলা ঘুরিয়ে পাঠাও। আর আমরা যদি প্রমাণ না করতে পারি, আহলে হাদিসদের আকীদা কুরআন বিরোধী আকীদা, হাদিস বিরোধী আকীদা, প্রমাণ যদি না করতে পারি আমাদের গর্দান ঝুঁকে যাবে। আর যদি প্রমাণ করে দিতে পারি তাহলে তওবা করে সুন্নি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা সাহেব কিবলা। ভয় কিসে? এতই যদি সত্যবাদী থাকো তো ভয় কিসে? বলছে মক্কা মদিনাতে হয় না তো বেটা সৌদি আরবে রাজধানী রিয়াজে যখন সিনেমা হল উদ্বোধন করা হলো, আমাদের ভারতের নায়ক নায়িকা সালমান খান আর শিল্পা শেট্টি পেপারে পড়েছি এবং আমি নিজে দেখেছি। ওই যে যেটা দৃশ্য ওখানে দেখানো হয়েছে, একবারে উলঙ্গ করে হাফ প্যান্ট পরে পরে সবকে ডান্স করেছে সৌদি আরবের সিনেমা হল। কোথায় বলেন তো? রিয়াজ, সৌদি আরবের রাজধানী। তো সৌদি আরবের না হলে করা যাবে না, হইলে করা যাবে। তাহলে যত লামাযহাবি আছে আব্বা মাকে লাচাও না, কি বলে ওর ফাতওয়া অনুযায়ী লাচাতে হবে কি হবে না? তো সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হচ্ছে সৌদি আরবের শাহিনশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কি আকীদা ছিল, সাহাবার কি আকীদা ছিল? সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে আল্লাহর নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। আমরা মুসিবতে পড়ি নবীর মাজারে, আল্লাহ ওয়ালাদের মাজারে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি দলিল দিচ্ছি, একটি দলিল হাদিস থেকে দিলাম যে হাদিসকে লামাযহাবিদের গুরু নিজে সহি বলেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। আরেকটি হাদিস দিচ্ছি লামাযহাবিদের গুরু ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? সনদ সহ হাদিস লিখেছেন। হাদিসটি কি? আল্লাহর নবীর ইন্তিকালের 3 দিন পর, কতদিন পর কথা বলেন? 3 দিন পর একজন সাহাবী যাচ্ছেন নবীর সঙ্গে সাক্ষাৎ করতে, গুনাহ করেছে। আর আল্লাহ বলেছেন যখন তোমরা গুনাহে লিপ্ত হবে, মুসিবতে পড়বে, আমার নবীর দরবারে এসে তওবা করো। আমার নবী যদি তোমাদের হয়ে ক্ষমা চায় তো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এই সাহাবী গুনাহ করেছেন, আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। হাদিসটি কে লিখেছেন? লামাযহাবিদের গুরু তাফসীর ইবনে কাসিরের মধ্যে। আমি যটা কিতাবের হাওয়ালা দিলাম, যেটি হাওয়ালা দিলাম ওই হাদিস যদি কিতাবের মধ্যে না থাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ প্রমাণ যদি করতে পারে। কিতাবের মধ্যে লিখছেন ওই সাহাবীর সাক্ষাৎ হযরতে আলীর সঙ্গে মদিনায়। হযরতে আলীকে বলছেন হুজুর কোথায়? হযরতে আলী বলছেন তুমি জানো না আল্লাহর নবী 3 দিন পূর্বে ইন্তিকাল করেছেন। ওই সাহাবী খুব গমজাদা হয়ে গেলেন, দুঃখিত হয়ে গেলেন, চোখ দিয়ে পানি নিয়ে আল্লাহর নবীর মাজার শরীফে পরিবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মাজারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুনাহে লিপ্ত হয়েছি, আমার জানের উপরে জুলুম করেছি, অতক্ষণ পর্যন্ত আপনার রওজা থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমার গুনার ক্ষমা না করা হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবার আকীদা আল্লাহর নবী দুনিয়াতে থাকলেও উম্মতের উপকার করেন, কবরের মধ্যে থাকলেও উপকার করেন। আরেকটি হাদিস শোনাবো, সহিহ হাদিস, স্পষ্ট হয়ে যাবে। সাহাবা বলতে আছেন আমার ক্ষমা না হলে আপনার মাজার থেকে যাব না। এই করতে করতে লম্বা হচ্ছে, তিনি কবরের মাটি নিয়ে নবীর রওজার মাটি নিয়ে মাথায় ঢালছেন, মাথায় ফেলছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ক্ষমা না করা হয় আমি আপনার রওজা থেকে যাব না। হযরতে আলী বলছেন আমি নিজের কানে শুনলাম ফানুদিয়া মিনাল কবরে আন্নাহু কাদ গফিরা লাকা। আল্লাহর নবী নিজের কবর থেকে বললেন আমার সাহাবী যাও, আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে গাঁজাওয়ালা বাবু বলছে ওর বাপ লিখে রেখেছে, হাদিস চোখে পড়েনি, আর নাম দিয়েছে আহলে হাদিস। নাম আহলে হাদিস বাদ দিয়ে আহলে ইয়াহুদ রাখাটা উচিত ছিল। জি,
হাদিস পড়েনি আর নাম দিয়েছে আহলে হাদিস, গাঁজা খানেওয়ালা আহলে হাদিস। একটা লোক বাপের জন্মে মাদ্রাসা যায়নি, ও ছাগল বিক্রি করে। কি বিক্রি করে? ছাগল। রাস্তাতে একদিন আমার সাথে মুর্শিদাবাদের মাটিতে সাক্ষাৎ, তা আমাকে বলছে যে হুজুর আপনার নাম জাহাঙ্গীর? যে হ্যাঁ। যে আমি অনেক তাকিয়ে তাকিয়ে আপনাকে চিনতে পারলাম। আপনার নাম কি? তো কি একটা নাম বললো। বলছে হুজুর আমরা হচ্ছে আহলে হাদিসের লোক, আমি আহলে হাদিস। আমি বললাম কটা হাদিস জানো? যে একটাও জানি না। আমি পাগলা কুত্তা, একটাও হাদিস জানিস না, তুই আহলে হাদিস কি করে হলি রে? হাদিস, আহলে হাদিস কাকে বলে জানো? আহলে হাদিস তাদেরকে বলে যারা 3 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হাদিসের হাফেজ। আর আজ গাঁজা খানেওয়ালা আহলে হাদিস, যে হাদিস দেখে পড়তে পারে না আহলে হাদিস। এটা বাঙালির সিস্টার বেরিয়েছে, ফাতাওয়া আলমগীর লিখে কুটকুটি করে। ফাতাওয়া আলমগীর লেখা আছে, কিছু মানুষকে গুমরাহ করে কিছু না। আমি চ্যালেঞ্জ করেছি যে তোমার বাড়িতে বসবো, ফাতাওয়া আলমগীর একটা লাইন আমার সামনে পড়ে দিও, 5 লাখ টাকা দিয়ে আসবো, তোকে আর জালসা করতে হবে না। ওর ক্ষমতা নাই। একটা কথা মনে রাখবেন, লামাযহাবিদের যত মৌলবি বেরিয়েছে, সিস্টার পিকচার, কলকাতার ভেড়া, বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি, এরা দেখে হাদিস পড়ার এদের ক্ষমতা নাই। একটারও দেখে হাদিস পড়ার ক্ষমতা নাই। আমি যদি মিথ্যা বলি তো বসো না, তোমাদের এলাকাতে বসবে, এখানে আশপাশে এলাকাতে বসো, পড়ে দেখে একটা হাদিস দেখে বুখারী শরীফ থেকে হেরে যাবো আমরা, কিন্তু ক্ষমতা নাই। হাদিস পড়া যদি শিখতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আসতে হবে, বলেন সুবহানাল্লাহ। আর দলিল যদি দেখতে হয়, বলবে সুন্নিরা হাদিস পড়ে না, আমার বক্তব্য শুনিয়েন, আর এই গাঁজাখোরদের বক্তব্য শুনিয়েন, দেখবেন কে কটা হাদিসের হাওয়ালা দেয়। আমি যেইগুলো কিতাবের হাওয়ালা দিয়ে বক্তব্য দিই, এদের 14 গোষ্ঠী কিতাবগুলি চোখে দেখেনি, পড়া তো দূরে থাক, চোখে দেখেনি। শুনেন, আল্লাহওয়ালাদের মাজার নিয়ে আর দুই একটি কথা বলছি, একটু লক্ষ্য করে শুনবেন। সাহাবায়ে কেরাম মাজারে গিয়ে দোয়া করেছেন, পেলেন হাদিস, সহিহ হাদিস, লামাযহাবিদের গুরু নিজে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়ে গুনাহ করে গিয়ে দোয়া করেছেন, আল্লাহর নবী নিজের কবর থেকে আমাদের উপকার করতে পারে। হাদিসটি শুনেলেন। মাজমা জাওয়াইদের মধ্যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাইসামি বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার হায়াতে আমার মওতে কোনো তফাৎ নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার হায়াতে আমার ইন্তিকাল করার মধ্যে কোনো তফাৎ নাই। কেন? আল্লাহর নবী বলছেন তোমাদের আমলগুলি আল্লাহ আমার দরবারে পেশ করে, যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, তোমাদের গুনাহ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহের জন্য আল্লাহর নবী নিজের কবরে আমাদের জন্য ক্ষমা চাই, এটা আমাদের উপকার হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? আল্লাহর নবী আমাদের ভালো আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা আমাদের উপকার হলো কি হলো না? জোরে বলেন, হলো কি হলো না? তাই ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, আল্লাহর নবী নিজের কবরে সহশরীরে জিন্দা, যেখানে ইচ্ছা আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে ইচ্ছা আল্লাহর দেওয়া শক্তিতে যেতে পারে। আর শুধু তাই নয়, 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছে, যারা আল্লাহর ওলি হয় লা ইয়ামুতু, মরে শেষ হয়ে যায় না, তারা নিজের কবরে জিন্দা থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তিরমিজি শরীফের বিশুদ্ধ হাদিস একটু লক্ষ্য করে শুনবেন বাবা। একজন সাহাবী এক জায়গাতে তাবু খাটালেন, উনি জানতেন না এখানে কবর আছে। তাবু খাটার পর বসে আছেন, হঠাৎ করে কবর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ আসতেছেন। ওই সাহাবী পুরা সূরা মুলক তেলাওয়াতের আওয়াজ শুনলেন, শোনার পর নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি জায়গাতে তাবু খাটালাম, আমি জানতাম না এখানে কবর আছে। ওই কবরবাসী সূরা মুলকের তেলাওয়াত করলো, আমি সম্পূর্ণ সূরার তেলাওয়াত শুনে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী বললেন, যারা সূরা মুলক বেশি করে পাঠ করে তাদের কবরের আযাবকে আল্লাহ উঠিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজের কবরে কোরআন তেলাওয়াত করছেন, তার কারণে ইমাম জালালউদ্দিন সুয়ুতী নিজের কিতাব শারহুস সিদুরের মধ্যে লিখতেছেন, আল্লাহ ওয়ালা যখন ইন্তিকাল করে মহান রব্বুল আলামিন তাদের কবরে একটি করে জান্নাতি কোরআন দেয়, তারা নিজের কবরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, যে হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সমস্ত সনদ সহিহ। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কি? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার
দাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর জিয়ারত করতে গেলাম। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, আপনার প্রতি সালাম হে আমার দাদা। তো কবরের মধ্য থেকে জবাব আসলো, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছেন, আল্লাহর কসম আমি নিজের কানে জবাব শুনলাম। তো এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, যারা আল্লাহওয়ালা হয় নিজের কবরে মরে শেষ হয়ে যায় না। শুধু আল্লাহওয়ালা নয়, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটিকে অসংখ্য ইমামগণ সহিহ বলেছেন, আর মুসলিম শরীফের হাদিসকে জাল বলার করার ক্ষমতা নেই। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন, ইন্নাল মাইয়িতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। আল্লাহর নবী বলছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর জীবিত ব্যক্তি যখন চলতে আরম্ভ করে, তাদের চলার কদমের জুতোর আওয়াজকে মুর্দা ব্যক্তি নিজের কানে শ্রবণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে যুদ্ধের ময়দানটা ঘুরছেন আর দাগ টেনে বলছেন, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাউ ফালানিন, এখানে উমুক মরবে। দ্বিতীয় দিন সাহাবা বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, যেখানে নবী পাক যার নাম নিয়ে দাগ টেনেছিলেন সে ব্যক্তি সেখানেই মরেছিল, এক চুলি দিক ওদিক ছিল না। বলেন সুবহানাল্লাহ। 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 কাফিরদের লাশগুলিকে একটি কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। আল্লাহর নবী কাফিরদের লাশের পাশে গিয়ে বলছেন, তোমাদেরকে যেই বাশারত আমি দিয়েছিলাম সেটা তোমরা পেয়েছো কি পাওনি? আমাদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছেন, যে বাশারত দিয়েছেন, আমরা অবশ্যই পাবো। হযরতে ওমর ফারুক বলছেন, হুজুর মুর্দা মানুষ কি শুনতে পায়? উমর ফারুক বলছেন, হুজুর মুর্দা মানুষ কি শুনতে পায়? আল্লাহর নবী বলছেন, তোমার চাইতে বেশি শুনতে পায়। জিন্দা ব্যক্তির চাইতে মুর্দা ব্যক্তি বেশি শুনতে পায়। যার কারণে একজন জিন্দা ব্যক্তিকে একটা ঘরের মধ্যে বন্ধ করে জানলা কপাট সব লাগিয়ে দেয়, একটুও ফুটো রাখিয়েন না, বাইরে থেকে যত চেঁচামেচি করেন শুনতে পাবে। কিন্তু মুর্দা কবর থেকে জুতোর আওয়াজ শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? একজন ব্যক্তির দেহে আত্মা যতদিন আছে পিঞ্জরাতে বন্দী আছে, আত্মা যখন বেরিয়ে গেল পিঞ্জরা থেকে আজাদ হয়ে গেল, আত্মা যখন আজাদ হয়ে যায় তার জন্য দূরে থাকে না। তাই ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাব শারহুস সিফার মধ্যে লিখছেন, আল্লাহ ওয়ালারা ইন্তিকালের পরে আল্লাহ তাদেরকে রূহানি শক্তি দান করে। তারা রূহানি শক্তির মাধ্যমে তাদেরকে যেই ব্যক্তি যেখান থেকে স্মরণ করে তারা এমন ভাবে দেখে শুনে বুঝে যেমন সামনে উপস্থিত আছে। বল সুবহানাল্লাহ। যেমন সামনে উপস্থিত আছে। যাই হোক, আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটিকে ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিপিবদ্ধ করেছেন। ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম, ইমাম শাফিকে আপনারা সবাই জানেন তো, শাফি মাযহাবের ইমাম, মুজতাহিদ তবকার ফকিহ ইমাম শাফি বলছেন, যাকে লা মাযহাবিরাও মানে, বলছেন আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম আল্লাহর প্রিয় বান্দা ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, আর তার মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়তাম, আর তার ওসিলা দিয়ে দোয়া করতাম। ইমামে আজমের বরকতে আল্লাহ পাক আমার মুসিবতকে দূর করে দিতে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়ার আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী লিখছেন, ইমাম বুখারীর যেখানে মাজার আছে সেখানে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। ওখানকার ইমামগণ, মুহাদ্দিসগণ, ফকিহগণ বসে একটা মিটিং করলেন যে ইমাম বুখারীর মাজারে গিয়ে আমরা তার ওসিলা দিয়ে দোয়া করব, আল্লাহ অবশ্যই বৃষ্টি দিবে। তারা সেই কাজ করলে ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে তাদের মাজারে গিয়ে দোয়া করে, এটা সাহাবার তরিকা। সাহাবার তরিকাকে কেউ যদি শিরিক বলে তারা নিজেই বেঈমান, নিজে মুশরিক। এখন একটি মাসলা হাত থাকলো বাবজি।